উদ্বোধনের পর থেকে দর্শনার্থীর পদচারণায় মুখর বঙ্গবন্ধু সাফারি পার্ক। 263 কোটি টাকায় বরাদ্দ নিয়ে চালু হওয়া এই পার্কটি এরই মাঝে ভ্রমণ পিপাসুদের মনে জায়গা করে নিয়েছে। প্রতিদিনই বাড়ছে দর্শনার্থী, চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। সাফারি পার্কের দৃষ্টিনন্দন প্রধান ফটক পেরুলেই বিশাল মাঠ, সেখানেই কানে ভেসে আসে ম্যাকাও পাখির ডাক। ম্যাকাও ছাড়াও পার্কে আছে দেশি বিদেশি নানা পাখি। একটু এগুলেই কুমির বাড়ি, বসন্তের মিষ্টি রোদ ভীষণ পছন্দ প্রাণীটির। গোটা পরিবেশটাই শান্ত সৌম্য, ভাওলের অরণ্যে অনেকটা প্রাকৃতিক আবহে প্রাণীদের চলাফেরা ভীষণ পছন্দ দর্শনার্থীদের। ডেফিনেটলি অনেক বড় একটা ব্যাপার, কারণ আমরা মিরপুর চিড়িয়াখানা দেখে অভ্যস্ত, সেখানে এটা অনেক ওয়াইড একটা পরিবেশ। ম্যাকাও পাখিগুলো খুব সুন্দর লেগেছে, এছাড়াও বাকি ইভেন্টগুলো মোটামুটি ভালো লেগেছে। পার্কের সবচেয়ে আকর্ষণীয় প্রাণী সাউথ আফ্রিকান সিংহ আর ডোরাকাটা বাঘ। মুক্ত প্রাণীগুলোর কাছে যেতে চাইলে খাঁচায় ঢুকতে হয় দর্শনার্থীদের। বনের রাজা ছাড়াও পার্কটিতে আছে জিরাফ, জেব্রা, ওয়াইল্ড বিস্টের পদচারণা। সাফারি পার্কের ইকোলজিক্যাল ব্যালেন্স যদি মেনটেন করতে হয়, দর্শনার্থীর সংখ্যাও নিয়ন্ত্রণ করা প্রয়োজন। গাজীপুর সাফারি পার্কটি চালু হলেও এখনো বাকি আছে অনেক কাজ। সব কাজ শেষে পার্কটি আরও আকর্ষণীয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের আদলে এই সাফারি পার্কটি তৈরি করার পরিকল্পনা থাকলেও 3690 একরের এই এলাকার বিস্তৃতি থাকার কারণে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় সাফারি পার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছে, এমনটাই দাবি করছে বন বিভাগ। আয়তনে যতই হোক না কেন, প্রাণীর সংখ্যায় কিন্তু এখনও এই সাফারি পার্ক পিছিয়ে রয়েছে অনেক দূর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর।